স্ত্রী স্বামীকে বললেন, আর ধোয়ার জন্যে বেশি কাপড় বের করো না। স্বামী জিজ্ঞেস করল, কিন্তু কেন? স্ত্রী বলল, কারণ আছে। আমাদের কাজের মাসি 2-3 দিনের জন্যে কাজে আসবে না। তখন স্বামী জিজ্ঞেস করল, কেন আসবে না? স্ত্রী বলল, আমাদের কাজের মাসি বলছিল যে কি একটা অনুষ্ঠান আছে উপলক্ষে তার মেয়ের বাড়িতে বেড়াতে যাবে। আর হ্যাঁ, আমিও তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি কোনো টাকার দরকার আছে? 500 টাকা দিয়ে দিব ভেবেছি। স্বামী বলল, কেন? সামনের দুর্গাপুজো আসছে, একেবারে দিয়ে দিতে। স্ত্রী বলল, আরে না বাবা, পেরেশানি, ও খুব দুঃখী গরিব, তার মেয়ে নাতনির বাড়ি যাচ্ছে, এতে তার অনেক উপকার হবে আর ভালোও লাগবে। আর বাজারে যা অবস্থা, এই পয়সা দিয়ে বেচারি কি উৎসব পালন করবে? স্বামী বলল, তুমিও না প্রয়োজনের থেকে একটু বেশি ভাবুক হয়ে পড়ো। স্ত্রী বলল, কি? আরে না, তুমি এত চিন্তা করো না তো, আমি তাকে 500 টাকা দিয়ে দিব। আর তুমি এক কাজ করো, এই রবিবারে আর পিৎজা অর্ডার করতে হবে না, সেইটা আমরা পরের রবিবারে খেয়ে নেব। স্বামী বলল, বাহ বাহ, তোমাকে আর কি বলবো, তুমি আমার মুখের থেকে পিৎজা কেড়ে নিয়ে কাজের লোকেকে দিয়ে দাও। কি বলল, আমাদের একবার পিৎজা না খেলে কিছু যায় আসবে না, কিন্তু যদি আমরা সেই টাকাটা কাজের মাসিকে দিয়ে দেই তাহলে সেটা তার অনেক কাজে আসবে আর তার ভালোও লাগবে। স্বামী বলল, ঠিক আছে বাবা, তুমি তাকে টাকাটা দিয়ে দিও। এরপর 3 দিন পর যখন কাজের মাসি ছুটি কাটিয়ে কাজে ফিরে আসলো, তখন মহিলার স্বামী তাকে জিজ্ঞেস করল, কি মাসি, তোমার পুজো ছুটি কেমন কাটলো? তখন কাজের মাসি বলল, খুব ভালো কেটেছে সাহেব, আর দিদি যে টাকাটা আমাকে দিয়েছিল সেই আমার অনেক কাজে এসেছে। তখন মহিলার স্বামীটি বলল, তো মাসি, তুমি এই কয়দিনে তোমার মেয়ের জামাই নাতনির সাথে কেমন কাটালে? আর তোমার কোনো অসুবিধা হয়নি তো? কাজের মাসি বলল, না না সাহেব, খুব ভালো লেগেছে, আর এই 3 দিন 500 টাকাটাও খরচ করে ফেলেছি। মহিলাটি স্বামী বলল, ওহো, তা শুনি সেই 500 টাকায় তুমি কি করেছ? কি? তখন কাজের মাসি বলল, সবার প্রথমে তো সেই টাকার থেকে আমি নাতনির জন্যে 150 টাকায় একটি টি-শার্ট কিনেছি, 48 টাকায় একটি পুতুল কিনেছি, 100 টাকায় মেয়ের নাতিনের জন্য মিষ্টি কিনেছি, আর 50 টাকায় প্রসাদ কিনে ঠাকুরকে ভোগ দিয়েছি। 60 টাকায় আসা যাওয়ার ভাড়া লেগেছে, 20 টাকায় চুড়ি কিনেছি মেয়ের জন্যে, আর জামাইয়ের জন্যে 50 টাকায় ভালো বেল্ট কিনেছি। সে আসা যাওয়া বাকি 30 টাকায় আসার সময় খাতা পেন্সিল কেনার জন্য নাতনির হাতে দিয়ে এসেছি। তাদের মাসি এইভাবে কাজ করতে করতে পুরো 500 টাকার খরচের হিসাবটা তার সাহেবকে দিয়ে দিল। তখন মহিলাটির স্বামী অবাক হয়ে বলল, 500 টাকায় এত কিছু? তখন সে মনে মনে চিন্তা করতে লাগলো। তার মনের মধ্যে বারবার একটি কোথায় ভেসে আসছিল যে 500 টাকায় আমরা একটি পিৎজা কিনে খাই। সে 500 টাকায় এই মহিলাটি খুশি মনে তার এত কিছু কেনাকাটা করে মেয়ের জামাইকে নাতনিকে দিয়ে এসেছে। সেই দিন থেকে সেই মহিলার স্বামী পয়সাকে কিভাবে মূল্য দিতে হয় আর খরচ করতে হয় তা শিখিয়ে গিয়েছিল কাজের মাসি। ধন্যবাদ সবাইকে। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে
বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলটির পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই।